পরিবেশ রক্ষার জন্য গাছ লাগাতে হবে বেশি বেশি। পলিথিনের ব্যবহার থেকে বিরত থাকতে হবে। গাছ শুধু লাগালে হবে না, আমরা দেখি পেপার পত্রিকায়, শীর্ষ নিউজের মাধ্যমে, অনেক টিভি চ্যানেলের মাধ্যমে আমরা কিন্তু দেখছি যে বিভিন্ন সংগঠন কিন্তু গাছ লাগাচ্ছে। এর কি আসলে সঠিক রোড ম্যাপ আছে যে যেই জায়গায় গাছ লাগাচ্ছে সেই জায়গাতেই সবাই লাগাচ্ছে? যদি এমনটা হয় তাহলে তো এটা হচ্ছে যে একটা বিব্রতকর এবং আনব্যালেন্স। তাহলে আমরা যদি একটা পরিকল্পনা মাফিক যদি লাগাতে পারি এবং একগুলো সংগঠন গাছ লাগাবে, আরেকগুলো সংগঠন যদি সেটা পরিচর্যা করে, অথবা যেই সংগঠন 100টি গাছ লাগালো সেই সংগঠন 100টা গাছের দেখভালের দায়িত্ব যদি তারা নেয়, তাহলে আমার মনে হয় যে এটা সাস্টেইনেবল হবে। আর আমরা যত্রতত্র না করে সাস্টেইনেবল যেন কোনো কিছু করতে পারি সেদিকে আমাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রণের ব্যবস্থাটা করতে হবে। এখন 1 টাকার কাঁচামরিচ কিনতে গেলেও কিন্তু পলিথিনের ব্যবহার হয়। তাহলে এই জায়গা থেকে বের হয়ে এসে আমাদের বাঙালিয়ানার যে ঐতিহ্য পাট, সেই পাটের ব্যাগ যদি আমরা তৈরি করতে পারি, বা পাট দিয়ে আজকে কিন্তু অনেক কিছু হচ্ছে, তো সেই জায়গায় যদি আমরা বিকল্প একটা জিনিস তৈরি করতে পারি আমাদের উদ্যোক্তাদেরকে উৎসাহ উদ্দীপনা এবং সরকারি পৃষ্ঠপোষকতার মধ্য দিয়ে, তবেই আমরা পলিথিন থেকে বের হয়ে আসতে পারবো। এবং এসব নিয়ে আমরা কাজ করব এবং সুন্দর মেধাবী যারা, তাদের মেধাকে কাজে লাগিয়ে আমরা একটা বসবাসযোগ্য পরিবেশ তৈরি করব। পরিবেশ রক্ষার জন্য গাছ লাগাতে হবে বেশি বেশি। পলিথিনের ব্যবহার থেকে বিরত থাকতে হবে, একেবারেই বের হয়ে আসতে হবে।